ESP8266 এর OLED ভার্সন কিভাবে প্রোগ্রাম করবেন আর কিভাবে এটি ফ্ল্যাশ করতে হয় আর বিভিন্ন প্রকার প্রোগ্রামিং আমরা এটিতে ইনস্টল করব Arduino IDE ব্যবহার করে। তো চলুন দেখা যাক এই ডিভাইসটা কিভাবে Arduino IDE ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারি এবং এই ডিভাইসটি কেনার পর আপনারা কিভাবে শুরু করবেন। প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি বলতে চাইবো এটা হলো ESP8266 মডিউল। এই মডিউলটা ব্যবহার করে বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাক করা সম্ভব। এই ডিভাইসটি ব্যবহার করে আমরা WIPWN ইউজ করতে পারি, ইভিল টুইন হ্যাকিং অ্যাটাক করতে পারি এবং তাছাড়া এই ডিভাইসটা ব্যবহার করে আরো বিভিন্ন প্রকার IoT প্রজেক্ট করা যায়, যেটি সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু আগে অনেক ভিডিও আছে। কিন্তু আজকে আমরা দেখবো ESP8266 এর OLED ডিসপ্লে ভার্সন কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলে চলছে ESP8266 এর OLED ডিসপ্লে ভার্সনের গিভওয়ে। এই গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য সিম্পলি এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ডিভাইসটি আপনাদের কেমন লেগেছে। কমেন্ট বক্স থেকে আমরা উইনার সিলেক্ট করব, সেরা কমেন্টদাতাকে উইনার করা হবে। যে কোনো নোড এমসিইউ প্রোগ্রাম করতে গেলেই আমাদের কিন্তু Arduino IDE এর প্রয়োজন হবে। তো গুগলে Arduino IDE লিখে সার্চ করে আমরা কিন্তু Arduinoর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ arduino.cc তে গিয়ে Arduino IDE ডাউনলোড করতে পারি। তো এখান থেকে খুব সহজে আমরা কিন্তু উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস এর জন্য Arduino IDE পেয়ে যাব এবং এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করে ইনস্টলেশন করে নিতে পারবো। তো Arduino IDE ইনস্টল করার পর আমাদের মেনলি যে কাজগুলো করতে হবে তার ভেতর ফার্স্ট কাজ হলো বোর্ড ম্যানেজারে ESP8266 অর্থাৎ NodeMCU এর বোর্ড ইনস্টল করতে হবে। তো অফকোর্স NodeMCU এর বোর্ড ইনস্টল করার জন্য আমাদের Arduino IDE এর ফাইলস থেকে প্রেফারেন্সে গিয়ে এখানে অ্যাডিশনাল URL অ্যাড করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সেই NodeMCU এর অ্যাডিশনাল URL। তো আপনারা গুগলে যদি সার্চ করেন ESP8266 এর অ্যাডিশনাল বোর্ড ম্যানেজারের URL, তো আপনারা কিন্তু এই URLটা পেয়ে যাবেন। তো এটা এখানে আমাদের অ্যাড করে নিতে হবে। তো এখানে আমরা কিন্তু বোর্ড ম্যানেজারের অপশন পাবো। তাছাড়া এখানে টুলস থেকেও আমরা কিন্তু বোর্ড ম্যানেজার ওপেন করতে পারি। তো বোর্ড ম্যানেজার এখানেও আছে আবার ওখানেও আছে। এখানে যেমন বোর্ড ম্যানেজার আর লাইব্রেরি ম্যানেজার আছে, আমরা টুলস থেকেও বোর্ড ম্যানেজার আর লাইব্রেরি ম্যানেজার পেয়ে যাব। তো আমি শর্টকাটে আপনাদের এখান থেকে দেখাচ্ছি। তো বোর্ড ম্যানেজারে আমাদের ফার্স্ট অফ অল যেটা ইনস্টল করতে হবে, এখানে লিখতে হবে ESP8266। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ESP8266 নামে যে প্যাকেজটা, এটা ইনস্টল করতে হবে ESP8266 এর মডিউল আমাদের NodeMCU তে ফ্ল্যাশ করার জন্য। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লাইব্রেরি ইনস্টল করতে হবে। তো এখানে লাইব্রেরিতে আমাদের বেশ কতগুলো মডিউল ইনস্টল করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো ESP8266 এর OLED নামে একটা মডিউল আছে, এটা আমাদের ইনস্টল করতে হবে। এই দেখেন এটা ESP8266 and ESP32 OLED driver for SSD 1306 displays। যে NodeMCU গুলোর সাথে ইনবিল্ট ডিসপ্লে আসে সেগুলোতে আমাদের কিন্তু এই ড্রাইভারটার প্রয়োজন হবে। এরপর আমাদের অন্য একটি প্যাকেজের প্রয়োজন হবে যেটার নাম হলো Adafruit SSD 1306। তো এটিও আমরা ইনস্টল করে নিব এবং এরপর আমাদের প্রয়োজন হবে Adafruit GFX লাইব্রেরির। এই ডিসপ্লেতে ইমেজ, গ্রাফিক্স এগুলো দেখাতে গেলে এই লাইব্রেরির অবশ্যই প্রয়োজন আছে। তো এটিও আমাদের ইনস্টল করে নিতে হবে এবং এরপর U8 Z2 ইনস্টল করে নিতে হবে। টেক্সট রিলেটেড জিনিসগুলো ডিসপ্লে করানোর জন্য এই লাইব্রেরিটির প্রয়োজন হয় এবং সর্বোপরি আমাদের যে লাইব্রেরিটির প্রয়োজন পড়বে সেটির নাম হলো টাইম। তো টাইম লিব এই লাইব্রেরিটি আমরা ইনস্টল করে নিব। এটা টাইম রিলেটেড বিভিন্ন ফাংশন ডিসপ্লে করার জন্য কাজে লাগে। তো একদম শুরুতে আমরা যে লাইব্রেরিটা ইনস্টল করছিলাম আমাদের এখন সেই লাইব্রেরিটা যেতে হবে। তো ওই লাইব্রেরিটার এক্সাম্পল আমরা এক্সাম্পলের ভিতর গেলে পেয়ে যাব। তো এক্সাম্পলে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো ESP8266 and ESP32 OLED ডিসপ্লের জন্য কিছু এক্সাম্পল কোড এখানে আছে। যেমন ফার্স্ট অফ অল এখানে কোলাক ডেমো আছে। তো এই কোলাক ডেমোটা আমরা ওপেন করে নিব। USB কেবলের মাধ্যমে আমি এখন NodeMCU টিকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু আমাদের পোর্ট সিলেক্ট করতে হবে। তো টুলসে গিয়ে আমরা কিন্তু এখানে পোর্টে গেলে দেখতে পারবো যে COM6 নামে নতুন একটা পোর্ট চলে আসছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি NodeMCU কে আমাদের ডিভাইস থেকে অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে দিই তাহলে কিন্তু পোর্টে গেলে আমরা COM6 পোর্ট আর দেখতে পারবো না। এখানে জাস্ট কমন দেখাচ্ছে, বাট বর্তমানে কিন্তু NodeMCU পিসির সাথে কানেক্ট নেই। তো বুঝতে হবে আমাদের এটা কানেক্ট করার পরে যে পোর্টটা আসতেছে সেটাই হলো আমাদের এই NodeMCU এর পোর্ট। তো আমি পুনরায় আবার NodeMCU টিকে কানেক্ট করলাম। তো NodeMCU টি কানেক্ট করার পর এখানে কিন্তু আমরা পোর্টে গেলে
COM6 নামে পোর্টটি পেয়ে যাব। আর এখানে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোড এমসিও কিন্তু কানেক্টেড। আর তাছাড়া আমি আপনাদের বোর্ড ম্যানেজার থেকে এখানে দেখাচ্ছি আপনারা বোর্ড কিভাবে সিলেক্ট করবেন। ESP8266 বোর্ডে যাবেন এবং নোড এমসিউ ভার্সন অন এই যে বোর্ডটা আছে ESP12E মডিউল এটা সিলেক্ট করবেন। এবং তাছাড়া এখানে পোর্ট তো দেখতেই পাচ্ছেন যে আমার ক্ষেত্রে COM6 আইছে, আপনাদের ক্ষেত্রে অন্য যে কোনো পোর্ট আসতে পারে। আপলোড সাইজ ডিফল্ট থাকবে এবং বাদ বাকি সেটিংগুলো আমরা আপাতত ডিফল্টে রাখবো, কিন্তু কোডে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা যে SDA এবং SCL দেখতে পাচ্ছি এখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন আছে। তো আমরা এখানে এটিকে 14 করে দিব এবং এটিকে 12 করে দিব, যাতে করে এই প্রোগ্রামটা আমাদের ইনবিল্ট নোড এমসিউ এর ডিসপ্লেতে ডিসপ্লে হয়। 12 আর 14 হলো আমাদের ডিসপ্লের কোড, এই কোডগুলো ব্যবহার করেই ডিসপ্লেতে কিছু ডিসপ্লে হবে। তো এখন প্লাগ ডেমো ফ্ল্যাশ হবে, তো আমি এখানে আপলোডে প্রেস করে দিলাম। তো এরপর স্ক্যাচ কম্পাইলিং শুরু হয়ে গেছে, এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে আর এখানে পার্সেন্টেজ উঠতিছে। আর ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে মেসেজ আসবে, এখানে দেখাই দিবে ফ্ল্যাশিং কমপ্লিট। তো এখানে হার্ড রিসেটিং ভায়া ITS পিন আর লিভিং এই লেখাটা আসলে বুঝবেন আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কোলাগ ডেমো আমরা ইনস্টল করলাম, এখন দেখা যাক এটা কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন নোড এমসিউতে ঘড়ি আসতেছে আর আগের অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল কোলাগ ডেমো। তো এখন আমরা এক্সাম্পল থেকে আরো দুটো একটা কোড ইনস্টল করে দেখব। তো এখন আমি এক্সাম্পলে যাব, আবার অন্য একটা ডেমো ইনস্টল করব। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোলাগ ডেমোটা ইনস্টল করছিলাম, এখন ড্রয়িং ডেমোটা ইনস্টল করব। তো ড্রয়িং ডেমোর উপর সিলেক্ট করলে নতুন একটা ট্যাবে এরকম চলে আসবে। আর এখান থেকে আমাদের যেহেতু পোর্ট টোট আগে সিলেক্ট করা, তো ওই সেটিংগুলো নিয়ে নিবে। তো এখন আমরা আবার এটিকে আপলোডের উপর চাপ দিব। তো এই কোডটি আপলোড করার আগে অফকোর্স আমাদের এই জায়গা থেকে পিনগুলো চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমরা 14 আর 12 এটা লিখে দিব, প্রথমে 14 পরে 12 এটা লিখে এবং তারপর কোডটি আপলোড করে দিব। তো আপলোডের পরে চলুন দেখা যাক এই কোডটি ফ্ল্যাশ করার পর নোড এমসিউ ডিসপ্লেতে কি আসতেছে। তো এটা হলো সেই ড্রয়িং ডেমো, আপনারা দেখতে পাচ্ছেন এই বিভিন্ন লেখাজোখা আসতেছে, ড্রয়িং শো করবে। তো আমি রিসেটে চাপ দিই, এটার অ্যানিমেশন হলো এটা, এই যে ড্রয়িং ডেমো, এবং তারপরে টেক্সটগুলো উঠবে। তো এরপর নেক্সট আরেকটা কোড ইনস্টল করব। তো অন্য আরেকটা ডেমো ইনস্টল করার জন্য আমরা এই জায়গা থেকে এক্সাম্পলে যাব এবং এক্সাম্পলে গিয়ে আমরা 3 নাম্বার ফন্ট ট্রাই আউট এটা ইনস্টল করে দেখব এটা কেমন হয়। তো এটাতেও আমাদের আসলে ডিসপ্লের পিন চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমরা 14-12 করে নিব, 14-12 করে দিয়ে করে দিলাম ফ্ল্যাশ। তো দেখা যাক এইটা ইনস্টল হওয়ার পর কেমন আসে। তো এটা প্রোগ্রামিং কমপ্লিট। তো নতুন যেটা সেটাতে এরকম কিছু আসতেছে, কিছু লেখার এক্সাম্পল আসতেছে আর কি। তো আমি এটাও চেঞ্জ করব, এটা চেঞ্জ করে এর পরেরটা ফ্ল্যাশ করব এখন। তো এখন আমি যেটা ইনস্টল করব এটার নাম হলো UI ডেমো। তো এটাতেও আমাদের আর কি সেই পিন চেঞ্জ করে নিতে হবে, এখানে 14 আর এখানে 12 করে নিব। তো তারপর আপলোডে চাপ দিতে হবে। আর এখানে কিন্তু এক্সাম্পলে আরো অনেক কোড অ্যাভেলেবেল ছিল, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পলে গেলে। তো আমি মাঝখানে বেশ কয়েকটি স্কিপ করে দিছি, টু স্ক্রিন ডেমো, সিম্পল ডেমো, তারপর স্ক্রল ভার্টিক্যাল ডেমো, ফন্ট লেআউট, OTA ডেমো, এই কয়টা আমি স্কিপ করলাম। বাট ফন্ট ডেমো, ড্রয়িং ডেমো, কোলাগ ডেমো আপনাদের দেখাইছি, আর লাস্টে এখন UI ডেমোটা আমরা দেখবো, কারণ বাকিগুলো তো আপনারা নিজেরাই ফ্ল্যাশ করে দেখে নিতে পারবেন, আমি যেভাবে আপনাদের শেখালাম এইভাবে। তো এখন এই নতুন ডেমোটা ইনস্টল হয়ে গেছে আর এখানে ওয়াইফাই লেখা উঠতেছে। তো এটা আর কি, এটা UI ডেমো, এটাতে আর কি টাইম উঠবে, বিভিন্ন জিনিস স্যাম্পল দেখাবে। তো এটি ব্যবহার করে কিন্তু বিভিন্ন প্রকার হ্যাকিং ডিভাইসও তৈরি করা যায়। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেটি দেখবো যে এই ডিভাইসটা ব্যবহার করে কিভাবে আমরা ওয়াইফাই হ্যাকিং ডিভাইস তৈরি করতে পারি। সো গাইজ, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ভিডিওটিতে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে Arduino IDE ব্যবহার করে এই ডিভাইসটিতে আমরা বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করতে পারি, এবং পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এটি ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন প্রকার হ্যাকিং করতে পারি। ESP8266 দিয়ে আমি বিভিন্ন প্রকার হ্যাকিং এর ভিডিও আগে তৈরি করছিলাম। এটার OLED ভার্সন নিয়েও আমাদের একটি ভিডিও সিরিজ আসবে, যেখানে এটিতে আমরা বিভিন্ন প্রকার প্রোগ্রাম ফ্ল্যাশ করব এবং বিভিন্ন হ্যাকিং টুলস কিভাবে আমরা এটিতে সেট আপ করতে পারি এটাও জানতে পারবো। আর এই ডিভাইসটি কিন্তু আপনারা newbdshop.com এ পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আপনারা কিন্তু newbdshop.com ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন, ওখান থেকে এই ডিভাইসটি আপনারা অর্ডার করতে পারবেন।